ওটা দেখো নাম্বার উঠিচ্ছে নাকি সেটা দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টক শো উইথ জয়। এখানে যে কথাগুলো হবে সবই হবে আনন্দের কথা এবং হাসির কথা। তো আজকের বিষয়টা হচ্ছে যে সামনের নির্বাচনের মজার মুহূর্ত। আসলে নির্বাচনটা কিরকম হবে? তো আমার সাথে আছে আমার আব্বা নুরুজ্জামান। তো আপনাদের সাথে কথা হবে কিছু, অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আব্বা, সেটা হচ্ছে যে এবারের নির্বাচন ফেব্রুয়ারি বা মার্চের দিকে হতে পারে, সামনে বছর ডক্টর ইউনূসের আন্ডারে। অবশ্যই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জামাত বিএনপি দুটো সমান দল, হাইব্রিড দল। তার পাশে একটা গড়ে উঠছে এনসিপি এবং হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি ইত্যাদি দলগুলো আছে। তো সব দলগুলোই এগোচ্ছে। আসলে নির্বাচনটা কিরকম হওয়া দরকার? আসলে যার আন্ডারে নির্বাচন হচ্ছে এটা হচ্ছে ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূসকে আমরা হয়তো, একটা কথা আছে না যে বাড়ির গরু খুলির ঘাস খায় না, তো এরকম আমরা হয়তো সেইভাবে মূল্যায়ন করি না বা উপলব্ধিও করি না। সারা পৃথিবীতে যে বড় বড় রাষ্ট্র আছে এবং রাষ্ট্রনায়ক আছে তারা ডক্টর ইউনূসকে স্যার বলে, এই মাপের লোক। সুতরাং তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। এই উপহার যখন তিনি দিতে পারবেন তখন তার সম্মান, কৃতজ্ঞতায় কিন্তু আরো বেড়ে যাবে বাংলাদেশের মানুষের। অবশ্যই। তো আমরা যেটা গল্প করতে আসলাম যে এখন মেইন দল হচ্ছে জামাত বিএনপি। এটা আপনি পোস্ট দেখলে শিওর হয় লাগবে। এমন কিছু কথা বলেন তো, নতুন ছাত্র দল এনসিপি, ন্যাশনাল সিভিল পার্টি, নাগরিক কমিটি পার্টি। এনসিপি আসলে এই এই দলের হাত ধরেই কিন্তু স্বৈরাচারের হাত থেকে কিন্তু বাংলাদেশের জনগণ মুক্তি পেয়েছে। সুতরাং প্রত্যেকটি মানুষ সে যে দলই করুক, বিএনপি করুক, জামাত করুক, জাসদ করুক, জাতীয় করুক, যেটাই করুক, এই দলের প্রতি একটু ভালোবাসা থাকবেই। কারণ অনেক দল তারা আন্দোলন করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, হেফাজত করেছে, কিন্তু স্বৈরাচারকে তারা সরাতে পারেনি, হটাতে পারেনি। সেটাই হচ্ছে এনসিপি। সুতরাং তাদের প্রতি মানুষের ভালোবাসা কমবে না। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আজকে টক শোটা এই পর্যন্ত রাখা হোক। মজা হবে, খেলা হবে, সামনে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।